হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। আমরা মেয়ে মানুষ সারাদিন বাসায় থেকে আমরা রান্না বান্না ছাড়া আর কী করবো বলেন। তো খাবারটা আমার এতটা পছন্দ না, তবে আমার হাজব্যান্ডের মনে হয় অনেক পছন্দ, আমি জানি না। ওর রিকোয়েস্টে রান্না করা। সকালে একটু হাঁটতে গেছিলাম, তো দেখি কুমড়া শাক নিয়ে আসলাম, তো বললো যে শুটকি দিয়ে ভাজি করো। তো পুরো রান্নাটা কিভাবে করি আজকে আপনাদেরকে দেখাবো, সাথে থাকবে। এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা হবে, তারপরে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে। আগে একটু পানি দিয়ে নিই, কী বলেন, মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো ফার্স্ট টাইম রান্না করতেছি শুটকি দিয়ে কুমড়া শাক। হলুদ, জিরা পাতি, মরিচের গুঁড়া, যেটা শুটকি জালটা একটু বেশি হবে। কুমড়া শাকে যেহেতু আমরা জানি লবণটা একটু বেশি থাকে সবসময়, এই জন্য লবণটা একটু কমাই দিব। এটা একটা টিপস, মাথায় রাখবেন। যারা রেগুলার রান্না করেন না তারা এই জিনিসটা হয়তো জানেন না। আমরা রেগুলার রান্না করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে। মাশাআল্লাহ, একটা মাংস কালার চলে আসছে। তো এখন আমি শুটকিগুলো ধুয়ে নিব। এখানে আমি নিছি মলা মাছের শুটকি। আসলে অন্য কোনো শুটকি আর ঘরে ছিল না। মলা মাছটাও একবারে খারাপ চায় না। তো শুটকিগুলো একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি, মশলাটা হয়ে যাক। মশলা দিলে তরকারির মশলাগুলো যখন এরকম হয়ে যাবে তখন দিয়ে দিব শুটকি মাছ। আমরা শুটকি বলি, আপনারা কে কী নামে জানি না। যেহেতু মশলাটা একটু শুকাই দিয়ে একটু পানি দিয়ে নিলাম। শুটকিটাকে ভালো করে এখন এটার সাথে একটু কষাই নিব। নেওয়ার পরে আলু দিয়ে দিব, এরপরে শাক দিয়ে দিব। মাশাআল্লাহ, একটু হবে শুটকিটা। আসলে যেহেতু আমি ইউটিউবে নতুন কাজ করতেছি, ভিডিওগুলো নতুন করতেছি, কীভাবে করতে হয় জানি না, বুঝি না। অনেক বড় বড় আপু ভাইয়ারা আছেন যারা নিয়মিত ইউটিউব ফেসবুক এগুলো দেখেন, তাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি মনে হয় অবশ্যই জানাবেন, কারণ আপনাদেরকে দেখেই আমাদের শিক্ষা। কী বলেন? শুটকিটা আমার হালকা হয়ে গেছে, আলুগুলো এখানে দিয়ে দিব। আলুগুলো জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে শাকগুলো দিয়ে দিব। আমরা তো একটা ভিডিও 1-2 মিনিটে দেখে গেলি, কিন্তু একটা ভিডিও পিছে যে 1-1.5 ঘন্টার সময় কাজ করে, আমরা কিন্তু তা জানি না। এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম। আপনারা দেখতেই পারতেছেন তরকারির কালারটা কেমন হয়েছে। রান্না করে খেতে কেমন হবে জানি না, তবে আশা করতেছি ভালো হবে। কিছু শাক ছিল ওগুলো উপরে দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। এখান থেকে জাস্ট একটু জল উঠলে, এখান থেকে একটু জল উঠবে, একটু কষিয়ে পরে জল দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, ওর মতো হইতে থাক, আমি বাকি কাজগুলো সেরে নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে একটু চার পানি বসাই দিলাম। রান্না করবার একটু চা খাবো। আমার চা খেতে অনেক ভালো লাগে। জানি না আপনারা কে কে চা লাভার আছেন। অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করলে তাদের জন্য প্রতিদিন সকালে 1 কাপ করে চা থাকবে।
চামচ পাতি দিয়ে দিলাম। দুধ চা খাবো, চার কালারটা জোস হবে। এর সাথে তরকারিটা একটু নাড়া দিয়ে নিব। মাশাআল্লাহ, দেখি আগে তরকারিটা কেমন হচ্ছে। মশলা দিলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বলেন আপনারা। আমি এখানে আর একটু পানি দিয়ে দিব, দিয়ে কষানো হয়ে গেলে জল পরে তরকারিটা জাস্ট মাখা মাখা করে নামিয়ে নেব। ভিডিওর মধ্যে যদি আপনি আমার রান্নার শব্দই না শুনলেন, আমি কিভাবে রান্না করতেছি, কি করতেছি, আপনি যদি এটাই না বুঝলেন, তাহলে আপনি কি ভিডিও দেখলেন বলেন তো। এক চামচ দুধ দিয়ে নিছি, এক চামচ চিনি দিয়ে নিছি। এখন চাটা করবো, দেখি চাটা কেমন হয়। ওয়াও, দেখেন চার কালারটা সেরকম হয়েছে। নাইস। আপনারা যারা কুমড়া শাক রান্না করবেন, বিশেষ করে মিষ্টি কুমড়া শাক, যে শাকটা, এটার মধ্যে বেশিরভাগ লবণ দেওয়া থাকে। তো প্রথমে কষানো অবস্থায় একটু লবণটা কমাই দিবেন। যে আমার শাকটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি কিন্তু এটা পুরা করে কষাবো না, জাস্ট এখানে আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, এরপরে মাখা মাখা করে নামিয়ে ফেলব। একটু পানি দিয়ে দিলাম, এই পানিতেই সিদ্ধ হবে। আরও কিছু এখানে অ্যাড করব, কিছু টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছু ধনেপাতা। শুটকির মধ্যে ধনেপাতাটা খেতে আমার খুব ভালো লাগে, শাকের মতো হয়ে গেছে পাতাটা। জাস্ট একটু কুচি করে, এটা একটু কুচি করে দিলাম। এখন জাস্ট এটা শুধু সিদ্ধ হবে। এখন আর আধা ঘন্টা বা 20 মিনিট, মানে যতটুকু সময় লাগে এটা হয়েছে, টাইম মাপার কিছু নাই। এখন আর এখানে আমার কোনো কাজ নেই, ওইটা এটার মতো সিদ্ধ হবে। আমি বাকি রান্নাগুলো কী করছি এগুলো গুছাই নিব, যেহেতু দুপুরে এসে শুধু খাবো, জাস্ট একটু রেস্ট নিব আর চলে যাব।